অনেক দিন আগে কুষ্টিয়াপুর গ্রামে দীপু ও শিবু নামে দুই বন্ধু বাস করত। তারা খুব ভালো বন্ধু ছিল। তারা কোনো কিছু করলে একসঙ্গে করত। তাদের বন্ধুত্বের উদাহরণ দিত গ্রামবাসীরা। কিরে শিবু, ভুলে গেছিস? আজ বুধবার নবাবগঞ্জের হাট যাওয়ার কথা ছিল, যাবি না? বেলা যে গড়িয়ে এলো। হ্যাঁ যাব, তোর অপেক্ষায় তো বসেছিলাম। তাড়াতাড়ি চল, অনেকটা জঙ্গলের পথ অতিক্রম করতে হবে। তারপর তারা হাটের উদ্দেশ্যে রওনা হলো। এই আগাম বৃষ্টি হওয়াতে সব ফসল নষ্ট হয়ে গেছে। আলুর দামটাও অনেক বেড়ে গেছে। এর আগের হাট থেকে আজ দামটা অনেক চড়া। কি নিব না বুঝে উঠতে পারছি না রে শিবু। আগে 5 টাকা নিয়ে যেতাম, ব্যাগ ভরে বাজার নিয়ে আসতাম, আর এখন 10 টাকা নিয়ে গেলেও ব্যাগ ভরছে না। চল তাড়াতাড়ি, এই জঙ্গলের পথ খুব একটা ভালো না, ভাল্লুক কখন এসে যায় বলা যায় না। তারপর হঠাৎ এক বিশাল ভাল্লুক এসে পড়ল তাদের সামনে। দীপু কিছু না বলে দৌড়ে একটা গাছে উঠে পড়ল। সে জানত ভাল্লুক গাছে উঠতে পারে না, কিন্তু শিবু গাছে উঠতে পারে না। সে ভয়ে মাটিতে শুয়ে পড়ল এবং নিঃশ্বাস বন্ধ করে মৃত সেজে রইল। ভাল্লুক তার কাছে এসে নাক দিয়ে শুকে দেখল। শিবু একদম নড়ল না। ভাল্লুক কিছুক্ষণ শুকে দেখে বুঝতে পারল এটা মৃত, তাই চলে গেল। দীপু গাছ থেকে নেমে এসে বলল, ভাল্লুক তোর কানে কানে কি বলল? ভাল্লুক তোর কানে কানে কি বলল? যে বন্ধুর বিপদের সময় পালিয়ে যায়, তাকে কখনো বন্ধু বলা যায় না। বিপদের সময় যে পাশে থাকে সে প্রকৃত বন্ধু।